হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরের বৃষ্টিটা একদম পরিষ্কার আছে, কারণ আমি কালকে আমার ঘরে শুইনি। আর দেখো, জানলা দিয়ে আমি দেখছি সমানে বৃষ্টি হয়ে, সারা রাতে বৃষ্টি হয়েছে। আর এখন সকালেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যায় সকাল একদম। আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাও ছিল, বেশ ভালোই লাগছিলো। আমাদের এখানে রাস্তাতে জলও জমে গিয়েছিল। তো সকালবেলা উঠে আমি এখানে লেবু মধুর জলটা, গরম জলে লেবু আর মধু দিয়ে রেখে দিয়েছি। এটা খেয়ে নেবো, আমি সকালে রোজই আমি এটা খাই। আর তারপর আমি গেলাম একটু বারান্দাটা দেখতে। বারান্দাতেও পুরো জল, খোলা বারান্দা, তো বারান্দা পুরো জল জল হয়ে যায়। আর অনেক গাছ আছে বারান্দায়, সেই গাছগুলো আবার ইনডোর প্ল্যান্ট বেশিরভাগ, আবার জল লাগলে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি দেখলাম, বললাম না, সব মোটামুটি ঠিকই আছে। আর বারান্দা পুরো জল জল হয়ে গেছিলো। আর এখান থেকে আমাদের বাইরের পরিবেশটা ঠিক এরকম লাগছিলো দেখতে। আমাদের এখানে প্রচুর বাড়ি আছে, চারদিকে পুরো বাড়িতে ভর্তি। আর এখানে গাছগুলো দেখলাম সেরকম জল লাগেনি, তাই আমি বন্ধ করে চলে আসলাম। তো আমার ঘরের কতগুলো টুকটাক কাজ আছে সকালের দিকে, সেই কাজগুলো আমি করে নেবো। ফার্স্টে যাবো ভাইয়ের ঘরে, কারণ কালকে সবাই মিলে ভাইয়ের ঘরেই শুয়েছিলাম। আর কেননা ভাইয়ের ঘরে এসিটা লাগানো হয়েছে, তাই জন্য ভাইয়ের ঘরে বিছনা করা হয়েছে। বিছনাগুলো সব গোছাতে হবে। আমার বিছনাটা গুছিয়ে দেবো, আর ভাইয়ের বিছনা থাকবে, ভাই তো নিচেই শোয়, তো আমার বিছনাটা থাকবে। আর তারপরে এখানে আমার ঘরে চলে আসলাম, বালিশগুলো আমার ঘরে নিয়ে গুছিয়ে ফেললাম। আর এখানে মা দিচ্ছিল ওয়াশিং মেশিনে কাচতে। আর সকালবেলা উঠে, আর এগুলো দেখতেই পাচ্ছ আমার ঘরে, এগুলো সব আমার কচি খাঁচা। এগুলো আমার সব থেকে খুব পছন্দের জিনিস। তো তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্ট এরকম কিছু করিনি, ব্রাউন ব্রেড ছিল, ব্রাউন ব্রেড করে আমি বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছিলাম। আর হালকা করে একটু সস নিয়েছিলাম, আর শসা দিয়ে ওই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এখানে ভাই দেখছিলাম ব্রেকফাস্ট করছে, সাথে গোপাল ভাত দেখছে। গোপাল ভাত দেখা ছাড়া কোনো কিছু খাবে মানে শুধু ভাত না, ব্রেকফাস্ট করার সময়, লাঞ্চ, ডিনার সবসময় গোপাল ভাত ছাড়া ভালো লাগে না। আর এখানে বাবার ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর আমি এখানে মা কি রান্না করবে সেটাই দেখছিলাম। মা দেখলাম আজকে 3 রকমের আইটেম করবে, হচ্ছে আলুর দম, নিরামিষ হবে আজকে, শুক্রবার যেহেতু। আলুর দম হবে, পনির দিয়ে একটা তরকারি করবে, আর তার সাথে করবে হচ্ছে পোলাও। তো পনিরটা ফার্স্টে করবে বললো মা। পনিরটার জন্য এখানে পনির আর আলুর দম দুটোতেই মশলাটা দেবে। লঙ্কা, হলুদ, জিরে, ধনে দিয়ে একটু নুন দিল, হালকা করে নুন দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিল। আর ওখানে টমেটো আর আদা দেখলাম কেটে রেখেছে, ওটাকে আমাকে বেটে দিতে বললো মিক্সিতে। আমি মিক্সিতে বেটে দিলাম। আর ওটা ওই দুটো দিয়েই, মানে ওইটা দিয়ে দুটো তরকারি হয়ে যাবে আর কি। তো আলাদা কোনো মশলা আর হবে না। তো পনিরটা ফার্স্টে মা হালকা করে নুন হলুদ মাখিয়ে নিল। নুন হলুদ মাখিয়ে নিয়ে পনিরটা হালকা জাস্ট একটুখানি তেলে ভেজে নেবে, মানে খুব লাল লাল করে ভাজবে না। লাল লাল করে ভাজলে পনির সে কেমন একটা শক্ত শক্ত ছিবড়ে টাইপের হয়ে যায়, তাই বেশি শক্ত শক্ত লাল লাল করে ভাজবে না, হালকা করে একটু ভেজেই মা তুলে নিল। তারপরে তেলে দিয়ে দিয়েছিল ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা। দেওয়ার পর সেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিল হচ্ছে টমেটো আর আদা বাটার পেস্টটা অর্ধেকটা দিয়ে দিল, অর্ধেকটা আলুর দমে দেবে। আর যে শুকনো মশলার যে পেস্টটা করেছিল, গুঁড়ো মশলার যে পেস্টটা, ওটা অর্ধেকটা দিয়ে দিল। দিয়ে ভালো করে নেড়ে নেবে। আর দেবে হচ্ছে নুন, আর দিয়েছিল কাশ্মীরি লঙ্কা করে, মানে একটু রঙটা ভালো আসবে। আর চিনি দেবে হালকা করে। চিনি তো রান্না না দিলে টেস্টটা ভালো লাগে না। আমরা মোটামুটি সব রান্নাতেই চিনি দিই। চিনির সাথে দিয়ে দিলে হচ্ছে, যেটা বললাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলে এটা কালারটা খুব ভালো আসবে। এটা তো অতটা ঝাল হবে না, আর আমাদের বাড়িতে তো কেউ অতটা ঝাল খায় না, তাই আমাদের ঝাল কমই রান্না হয়। ভালো জল দিয়ে মা মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলে, এবার দিয়ে দেবে পনিরগুলো। পনিরগুলো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিলেই আমার তো হয়ে যাবে। আর দেবে হচ্ছে একটু কাসুরি মেথি। ধনে পাতা নেই, ধনে পাতাতে তো এখন পাওয়া যাবে না। আর কাসুরি মেথি দিলে একটু গন্ধটা খুব সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো যে তরকারি কালারটা এত সুন্দর এসেছে, আমার কি ভালো লাগছে দেখে, কালারটা দেখেই আমার ভালো লোভ লাগছিল। তারপর এখানে মা করবে এবার আলুর দম। আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিল প্রেশারে নুন দিয়ে, তাই জন্য মা কড়া তেল দিয়ে, তেলের মধ্যে শুধু একটু হলুদ দিল, হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবে, নিয়ে তুলে নেবে, নিয়ে তারপরে আলুর দমটা করে নেবে। এখানে মা আলুটা ভাজতে বসে ওখানে আলু সেদ্ধ করেছে কুকারটা, কটা বাসন ছিল একটু মেজে নিল, নিয়ে তারপর এখানে আলুটা ভেজে তুলে নিল। নিয়ে এবার ফোড়নে দিয়ে দেবে হচ্ছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে, তারপরে মা ওই বাকি যে আদা টমেটোর পেস্টটা ছিল সেটা দিয়ে দিল, দিয়ে বাকি ওই গুঁড়ো মশলার যে পেস্টটা ওটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। আর দেবে নুন আর চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মা এবার দিয়ে দেবে বেশি শুকনো লঙ্কা গুঁড়ো, মানে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা বলে, কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা বলে, ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে, আর যে মশলা বাটি দেওয়া জলটা দিয়ে দিল, দিয়ে ভালো করে মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দিল আলুগুলো।
এবার আলুগুলো দিয়ে ফেলে ভালো করে নেড়ে নেবে, নেড়ে তৈরি হয়ে যাবে আলুর দম। আর দিয়ে দেবে একটু কসুরি মেথি, এতেও কসুরি মেথি দিলে খেতে ভালো লাগবে। দেওয়া হয়ে গেল। এই দেখো আলুর দমের কালারটা ঠিক এরকম হয়েছিল। এবার করবে মা পোলাও। এটা ঠিক বাসন্তী পোলাও বলা যাবে না, আবার না বলাও যাবে, যেরকম যা তোমরা বলবে। তার জন্য মা সব কিছু নিয়ে নিয়েছে, গোটা গরম মশলা, তেজপাতা, আর ওখানে কাজু কিশমিশ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে জায়ফল গুঁড়ো। জায়ফলের একটু গ্রেট করে নিলেই হয়ে যায়। এটা সব রান্না মানে যে কোনো রান্নাতে দিলে গন্ধটা একটু অন্যরকম হয়, খাবারটাও স্বাদটা খুব ভালো লাগে। আর এখানে ফুড কালার দিয়ে চালের সাথে মা ভালো করে মিশিয়ে নিল। চালটা ধুয়ে নিয়েছিল আগে, নিয়ে তারপর ফুড কালারটা মিশিয়ে নিল, চালটা হলদে হয়ে গেল। আর কড়াই দিয়ে দিলে হচ্ছে অর্ধেকটা সাদা তেল আর অর্ধেকটা ঘি। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো, কিন্তু মা অর্ধেক তেল আর অর্ধেক ঘি দিল, দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে, আর দিয়ে দিল একটু আদা। মা গ্রেট করে নিয়েছিল, আদা গ্রেট করা আদাটা দিল, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর ওই যে কাজু আর কিশমিশটা দিয়ে দেবে, একটু ভেজে নেবে কাজু কিশমিশটা হালকা করে। কাজু কিশমিশটা ভেজে নেওয়ার পর তারপরে মা ওই ভাত মানে চালটা, ভাত না, ওই যে ফুড কালার মিশিয়ে দিয়ে চালটা মিশিয়ে রেখেছিলো, ওই চালটা দিয়ে দেবে। চালটা দিয়ে ভালো করে ভাজবে খানিকক্ষণ চালটা। আর তার সাথে ওই জায়ফল গুঁড়ো রেখেছিলো মানে গ্রেট করে, সেই জায়ফলের গ্রেট করাটাও দিয়ে দেবে। আর তার সাথে ভালো করে এবার চালটা অনেকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হালকা করে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলেও একটু এই মানে পোলাওর মধ্যে আদা জিরে গুঁড়ো দিলে স্বাদটা একটু ভালো আসে। তোমরা করে খেয়ে দেখবে, খেতে ভালো লাগে। আর মা এবার চাল যতটা ছিল তার ডবল জল দিতে হয়, মানে ধর আমাদের 3 কাপ চাল ছিল, তাই জন্য মা 6 কাপ গরম জল দিয়ে দিল। মা জলটা আগে মেপেই রেখেছিলো, জলটা দিয়ে দিল, দিয়ে এবারে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবে। চিনিটা লাস্টে দেবো, কারণ এখন চিনি দেওয়া যাবে না, মা বললো চিনি এখন দিলে নাকি অসুবিধা আছে, তো চিনিটা পরে দেবে। তো এখন সেদ্ধটা হয়ে যাওয়ার পর দেখতে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিল চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আর কিছু দেওয়ার নেই, রান্না হয়ে গেছে। মা এবার নামিয়ে দেবে, দেখলে হয়ে গেল আমাদের পোলাও। আর তাহলে আজকে কী কী রান্না হলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে পনিরের তরকারি। আর তার সাথে রেখেছিলাম আমাদের যেহেতু নিরামিষ, শুধু শসাই কাটা হয়েছে স্যালাডে, আর অন্য কিছু কাটা হয়নি। আর এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, একটু দই বসাবো, কারণ আমি তো টক দই খাই রোজের, ওই জন্য এখানে টক দই কিছুটা কিনে নিয়ে এসেছি, অর্ধেকটা দিয়ে দই বসাবো আর অর্ধেকটা আমি খেয়ে নেবো। আর এখানে জামা কাপড়গুলো, বাইরে বৃষ্টি হচ্ছিলো তো জামা কাপড়গুলো ঘরেই দিতে হবে, আমি স্ট্যান্ডে জামা কাপড় শুকুর দিয়ে দিলাম, দিয়ে আমি চান করে নিলাম। চান করে এবার যাবো একটু ছাদে, ওপরে গিয়ে পুজো করবো, আর একটু ছাদটা ঘুরে দেখবো। বৃষ্টিটা এখন থেকে হালকা করে রোদ উঠে গেছে, বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে, রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। আমাদের গাছগুলোতে পুরো সব টবে ভর্তি জল হয়ে গেছে বৃষ্টির চোটে। আর এই যে আমি এখানে ঠাকুরঘর মুছে বাসন টাসন ধুয়ে ফুল তুলে সব রেখে গেছি রেডি করে, শুধু এবার পুজোটা করব। আর আজকে আমাদের গাছে অনেক ফুল হয়েছিল, তা এই গোলাপি কালারের যে ফুলগুলো, এটা হচ্ছে এক ধরনের পদ্ম ফুল, স্থল পদ্ম ফুল। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, একদম গোল। আর এটা একটু গোল মতো হয়েছে, আর একটা আবার পাপড়িটা খোলা মতো হয়েছে, দুটো দুরকমভাবে হয়েছে, জবা ফুল হয়েছে। তো আমি আগে এবার পুজোটা করে নিলাম, তো সব ঠাকুরকে ফুল সাজিয়ে দিয়ে দিয়েছি, এবার ভোগটা দেবো, দিয়ে এবার ধূপ মোমবাতি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে পুজোটা করে নেওয়ার পর আমি নিচে চলে গিয়েছিলাম, কারণ এবার লাঞ্চ করতে হবে। ছোটোবেলা থেকে আমরা সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই আমাদের শুক্রবারটা বাড়িতে নিরামিষই হয়, আর আমাদের বাড়িতে অনুকূল ঠাকুর আর বড় মা সবারই পুজো করা হয়, ওই জন্যই। আর তারপরে আমি তুলসী তলাতে ধূপ দিয়ে দিলাম। আর মনসা গাছের জায়গায় এত তুলসী গাছ হয়েছে, মনসা গাছটাই ঢাকা পড়ে গেছে। আর এখানে আমি তারপরে এসে লাঞ্চটা করে নিলাম, পোলাও, পনির তরকারি, আলুদম আর শসা দিয়ে। লাঞ্চ করার পর এখানে আমি আগে করে নিয়েছিলাম লাঞ্চটা, তারপর এখানে দেখলাম মা আর বাবা দুজনে খেতে বসেছে, আর ভাই ঘরেই দিয়ে দিয়েছে। লাঞ্চ করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু তারপর আমি চাটা বসিয়ে দিলাম, আমাদের রচাই হয় বাড়িতে। চা বসিয়ে নেওয়ার পর আমি একটু বেরিয়েছিলাম রেডি হয়ে, একটু বাইরে কাজ ছিল। তারপর বাড়ি ফিরে এসে আমি এখানে খেয়ে নিলাম অল্প করে মুড়ি আর চানাচুর, আর মা এখানে চা খাচ্ছিল। তো তারপরে আমি এখানে রাতে রান্না করতে হবে, তারপর এসে দেখলাম বাসন মেজে দিয়ে গেছে, বাসনগুলো কষাতে হবে। তারপরে রাতের রান্না সেরকম কিছুই করার নেই আজকে, কেননা তরকারি তো সকালের আছেই, মা বেশি করেই করেছিল তরকারি। আলুর দম আছে, আর পনিরের তরকারিও আছে, আর অল্প শসা আছে। শসাটা আমি খেয়ে নেবো, কারণ রাত্রিবেলা মা বাবা ভাই কেউ শসা খায় না, আমি খেয়ে নেবো শসাগুলো। আর এখানে হচ্ছে ময়দাটা মেখে নিলাম, ময়দা মেখে আমি একটা পরোটা করে নিলাম। আর বাবা ভাই এখনও দোকান থেকে আসেনি, আসলে তারপর ওদের রুটিটা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।